আজকে আমরা দেখবো হইছে গিয়া ফেসবুক পেজ ক্রিয়েট। আপনারা সবচেয়ে বেশি কাজ পাইবা কোনটা? ফেসবুক পেজের কাজ সবচেয়ে বেশি পাইবা যদি সোশ্যাল মিডিয়াতে আপনারা সময় দেন। জাস্ট আমি ফাইবারও কিছু আমি উদাহরণ দেখাই, তখন কি আপনারা বিষয়টা আরো বেশি আপনারা মানে কনফিডেন্স পাইবা। আপনারা জাস্ট পেজের কাজ সবচেয়ে বেশি পাইবা, এটা মাথাত রাখবা। ফেসবুক অনলি খালি ফেসবুক পেজ সেটআপ আমরা অন্য মারি ফেসবুক পেজ, জাস্ট ফেসবুক পেজ ক্রিয়েট এন্ড সেটআপ ওর কাজ যখন আপনারা আমরার মতো খালি বাঙালিও কি আই উইল ক্রিয়েট এন্ড সেটআপ ফেসবুক বিজনেস পেজ 268টা খালি রিভিউ পাইছে, তার মানে হে মিনিমাম 1000 প্লাস কাজ কমপ্লিট হচ্ছে। ওদুকা বেশিরভাগ কিন্তু আমরা বাঙালি, ইনক বেশিরভাগ কিন্তু আমরা বাঙালি খালি ও নরমাল কাজ করিয়া আহামরি তার কিচ্ছু কাজ করেন না, জাস্ট ও কাজগুলা করিয়াও কিন্তু হে হিউজ পরিমাণ আমরা কিন্তু ইনকাম করে কিন্তু মানুষ আমরার মতো ফ্রিল্যান্সারে চিন্তা করেন যে আমরা এই জায়গা খানে পারতাম না, আমরা অবশ্যই পারবো। দেখুন হে ও গ্রুপে 1000 প্লাস অলরেডি করে লিছে সা নেওয়াজ দেখি কোন দেশি ইয়া আল্লাহ, হে তো 1050টা রিভিউ পাইছে, তার মানে বুঝছেন খালি ও কাজটা করি হে কিটা কাজ করছে। তার কাজ যখন আপনারা কিটা পেজ ক্রিয়েশন এন্ড সেটআপ, কাস্টম ইউআরএল, লোগো আর ও জিনিসগুলা করিয়া দিছে। চিন্তা করেন আহামরি কোনো কাজ করে দিছে না। কোন দেশি? বাংলাদেশি। চিন্তা করেন তাও বাংলাদেশি হে। তো ও জিনিসটা আপনারা আজকে দেখি যখন করবা আপনারা একটা কনফিডেন্স হইব, তখন আপনারা ওই জিনিসগুলা পারবা। এগুলার উপরে কিন্তু হিউজ পরিমাণ, ওদিকে এটার উপরে গিগ কয়টা আছে? 49,000 প্লাস। বিষয় বুঝছেন নিকিতা? তার মধ্যে তো আমরা কিন্তু বাঙালিও কিন্তু দিন শেষে একবারে সামনে। বিষয় বুঝছেন নিকিতা? বাঙালি কিন্তু একবারে সামনে। তো এই জিনিসটা আপনারা একটু মাথায় রাখবা। এখন আপনারা এই জিনিসটা তো বুঝতে পারবা যে ফেসবুক পেজের কি পরিমাণ গুরুত্ব। আমি কিরার লাগে আপনারা ফার্স্টে সোশ্যাল মিডিয়া দিয়ে শুরু করি, কারণ ইনো আছে অনেকে একবারে উইক। আমি যদি ফার্স্টে বুস্টিংগ যাইতাম কি, তখন অনেকে মাথার উপরে দিয়ে গেল অনেক ওগুলো লাগে সহজ জিনিসগুলো আমি ফার্স্টে রাখি দিই আর হার্ড গুলা একটু পরে রাখি। তখন গিয়া কি হয় যে একবারে উইক এটা সোশ্যাল মিডিয়া লইয়া সারাদিন থাকি গেল, শেষ সোশ্যাল মিডিয়া দিয়া কিচ্ছু করতে পারবো। আর যে মনকে একটু যেগুলা লোড নিতে পারবো হে প্রত্যেকটা জিনিসের উপরে কিতে হয়ে যেতে পারবো, এক্সপার্ট হয়ে যেতে পারবো। নইলে আমি কিন্তু এসইও দিয়ে শুরু করলাম, মানে ওয়েবসাইট এসইও অথবা ফেসবুক অ্যাডস দিয়া অনেকের মাথার উপরে দিয়ে গেলাম আমি। এগুলা দিয়ে দেখা নিয়ে কি তৈল আপনারা খালি জাস্ট যারা একবারে উইক বা পাররা না, তারা সোশ্যাল মিডিয়া লইয়া থাকি যাই, যেন এক সাইট লইয়া থাকি যাইবা, শেষ। আপনার আর কিচ্ছু লাগতো না, আপনি আর এগুলা টান গেলা না। যার কারণে কিন্তু ওগুলা কি যারা মনে করা যে আমরা একটু হার্ড লাগে, আপনারা এটলিস্ট সোশ্যাল মিডিয়ার সময় দিন। আপনারা দেখছেন যে সোশ্যাল মিডিয়ার কি পরিমাণ কাজ আছে, বাট ফাইবার আপওয়ার্ক আমরা 100% ক্রিয়েট করতে হইব। ক্রিয়েট করি আমরা ওরকম সার্ভিস গুলা কিটা করতে হইব, আপলোড দিতে হইব। বিষয় বুঝছেন নিকিতা? ওগুলো লাগে আপনারা এটলিস্ট সোশ্যাল মিডিয়াত বালা করে সুযোগ দিবা। ডিজিটাল মার্কেটিং মানেও কিন্তু হইছে গিয়া সোশ্যাল মিডিয়া, এটা আপনারা মাথাত রাখবা। তো ফার্স্টে আমরা পেজ আমরা ক্রিয়েট করতাম পারি। তো পেজ ক্রিয়েট করতে হইলে আমরা দুই ভাবে পেজ ক্রিয়েট করতাম পারি। ও জায়গাতে যদি আপনি অনেকটা হোমও যদি একটা ক্লিক দিন, দেওয়ার পরে কিন্তু আপনি ও জায়গাতে একটা পেজের অপশন পাইবা। সিমোরও মারার পরে ও জায়গাত কিন্তু একটা আপনি কিতা পাইবা, পেজের অপশন পাইবা। অন ক্লিক করি আপনি ক্রিয়েট পেজ করতে পারবা। আর আরেকটা পাইবা আপনি ও জায়গাত ক্লিক দিয়া সি অল প্রোফাইলস মারার পরে ক্রিয়েট নিউ প্রোফাইল অর পেজ, দুই জায়গা থেকে আপনি কিতা করতে পারবা, পেজটা ক্রিয়েট করতে পারবা। তো আমরা ফার্স্টে ওই জায়গা থেকে ক্রিয়েট করি। আর আপনি যখন ক্লায়েন্টর পেজ ক্রিয়েট করে দিবা, তখন গিয়ে আপনি ক্লায়েন্টে কিতা করবা, হয় তার আইডি দিয়ে খুলি দিবা, নয় আপনার আইডি খুলি দিয়া তারে আপনি কিতা দিবা, অ্যাডমিন বানাইয়া দিলেইবা। তো আমি গো দেখাই মুকিল অ্যাডমিন দিবা। তো আমরা এটার মাধ্যমে পেজটা ক্রিয়েট করি। হুমো মারার পরে অন্য একটা অপশন পাইবা পেজ, তো অন্য একটা আপনারা ক্লিক দিবা। তখন আপনারটা দিয়ে হইব কি হইব না, ওটা হইলো মেইন জিনিস। যদি ইনো ক্লিক ক্লিক ইউ আপনারা যদি ক্রিয়েট না হয়, ফেসবুক লাইট দিয়ে করবা 100% হইব। ফেসবুক লাইট দিয়ে পেজ 100% হয়, মোবাইল দিয়া লাইট দিয়া 100% হয়। ফেসবুক লাইট জানেন নি কিটা? একটা অ্যাপ, এটা দিয়ে 100% হইব। তা আমি ক্রিয়েট নিউ প্রোফাইল অর পেজে ক্লিক দিলাম।
এখন হোক এইগো পার্সোনাল প্রোফাইল হইতো না পাবলিক পেজ হইতো 100% পাবলিক পেজ হইতো তো ক্লায়েন্টও ও জিনিস ক্লায়েন্টে আবার আপনি এগুলো আস্ক করবা না কারণ হে এক্সপার্ট করিও কিন্তু আপনারে কাজটা দিছে তো আপনি এগুলা যদি আস্ক করেন তে হে বুঝবো আপনি এক্সপার্ট না ক্লিক করে আপনারা কি তাইবা নেক্সটে মারবা এগুলা তো গেট স্টার্টেড মারবা ওকে এখন ইনো পেজের নাম কিটা দিতা ফোকাসেন একটা জিনিস কই আপনার ধরে ফেসবুক পেজের তো অলরেডি আপনারা ইউজার নেম আপনারা তো অলরেডি একটা ইউজার নেম কিটা করে লইছেন সেট করে লইছেন মানে এখন ফেসবুক পেজ অ্যাকাউন্ট এন্ড পেজে কিন্তু সেম ইউজার নেম দেওয়া যাইতো না ঘটনা বুঝছেন নিকিতা সেম কিন্তু ইউজার নেম আপনি দিতে পারতা না তো আমি আপনারা যেহেতু আপনারা অ্যাকাউন্টও ইউজার নেমটা লাগাইবা তো আপনারা পেজ নেমও কিতা করবা ও ইউজার নেমটা পেজ নেম হিসাবে দিলেইবা বিষয় বুঝছেন নিকিতা যেহেতু আপনি দুটার সেম ইউজার নেম আপনি কিতা করতে পারতা না ইউজ করতে পারতা না তো আপনার কিতা করবা আপনারা পেজও কিতা করবা মেইন ইউজার নেমটা অ্যাকাউন্ট এক পেজের নাম হিসাবে কিতা করে লিবা ইউজ করে লিবা বিষয় বুঝছেন নিকিতা যে সারর নাম কিতা আইটি প্রো দুটো হয়ে গেছে প্রো মাহমুদ স্পেলিং ঠিক আছে নি আইটি প্রো একলগে লাকি দিই না কিতা ওকে আইটি প্রো মাহমুদ দিলাম এখন আপনি যখন ক্লায়েন্টর কাজ করবা তখন ক্লায়েন্টে জিজ্ঞাসা যে তোমার বিজনেস নেম আমি কিতা দিতাম বিষয় বুঝছেন নি কিতা আর তারে যদি আপনি নতুন ভাবে ক্রিয়েট করে দিতে চান তার বিজনেস বা তখন খালি হবা যে তুমি এমন একটা নাম সিলেক্ট করো যে নামটা যেন সেকেন্ড কোনো কারণ নাই তখন গিয়া কি তৈব এই নামটা সার্চ মারলে একমাত্র তার নামই আইব এখন হোক আছেন আমরা যেহেতু ডিজিটাল মার্কেটিং শুরু ও দোকে না সবুজ চিহ্ন মানে কিটা হোক আছেন এই নামে পারফেক্ট তারা নিচে এখন আমরা যেহেতু ডিজিটাল মার্কেটিং করলাম আমরা ডিজিটাল মার্কেটিং কোন কোন ক্যাটাগরির মধ্যে পড়ব ফার্স্টে এম দিয়া দেখি কিছু আইনি অ্যাডভার্টাইজিং এন্ড মার্কেটিং যায়নি 100% যায় আমরা কিন্তু ইনো কয়টা অ্যাড করতাম পারবো তিনটা অ্যাড করতাম পারবো বিষয় বুঝছেন এটা তো একটা দিলাম তারপরে এখন দেই আবার এম দিয়া দেই কিছু আইনি সোশ্যাল মিডিয়া এজেন্সি দেওয়া যায়নি 100% দেওয়া যায় আবার দেখি সোশ্যাল মিডিয়া দিয়া পারবা হ্যাঁ অপশন আইনি দেখি বিজনেস সার্ভিস ইনো আইলো না তো কনসালটেন্ট 100% দেওয়া যাইব আমরা দিলাম কোনটা কনসালটেন্ট বাট আমি মনে করি ডিজিটাল ক্রিয়েটর দিলে বেস্ট হয় ডিজিটাল ক্রিয়েট আচ্ছা এসইও রিলেটেড দিয়ে কিছু আছে নি এসইও নাই না গ্রাফিক ডিজাইন তো আমরা দেই ডিজিটাল ক্রিয়েটর দেই আপনারা দেন সমস্যা নাই আপনাদের গ্রাফিক ডিজাইনার দিতে চাই দিলেই বা কোনো আপত্তি নেই ডিজিটাল আমরা কিতা দিলাম ক্রিয়েটর দিলাম এর বেশি কিন্তু আপনি দিতে পারতেন না দেখুন যেন আমি হোম ডেকোর মারছি আন কিন্তু নিত না তার মানে কিটা এই জায়গাতে আপনি কয়টা দিতে পারবা তিনটা তো আমিও তিনটা দিলাম এখন আমি বায়োটা দিই বায়োটা আমরা সেম দিব বায়ো আই এম এ ডিজিটাল মার্কেটে এসি এক্সপার্ট আপনার কিন্তু বায়ো আসেনি নতুন কিছু আসেনি দেখি দেওয়া লাগতো না আমি ওন দিকে নিরাম গীত আপনার ইয়ে দিকে নিরাম গীত সমস্যা নাই দেওয়া লাগতো না আমি ওন দিকে নিরাম গীত সেম হতো আমি যদি দিতাম আসলাম ওটাও ওকে দিয়া ও এখন দেখা যায় এখন ওইব কি ওইব না এখন আমি জানি না দেখি পেজ ক্রিয়েটও মারি ক্রিয়েট পেজও মারি এখন যদি ওই যাইতে তো হয়ে গেল নইলে ফেসবুক লাইট দিয়ে কিতা করতে হইব ট্রাই করতে হইব জাইন জান বাচ্চা হয়ে গেছে না মাঝখানে খুব সমস্যা করছিল পেজ হইতো না মাঝে হইতো না তো পরে আমরা স্টুডেন্ট তারারে লাইট দিয়া ক্রিয়েট করেছি এখন হইছে কি এই জায়গাতে আপনি কিটা দিবা আপনার ওয়েবসাইট দিবা তো আপনার আর বেটার হইব এই জায়গাত আপনারা যখন আমরা হাই লিংক অথবা লিংক ট্রিটা ক্রিয়েট করব
অথবা ডেমো একটা ওয়েবসাইট ক্রিয়েট করমু ও ওয়েবসাইটটা আমরা দিলেই বিষয় বুঝছে নাকি তা এখন এই জায়গা তো হইছে গিয়া নাম্বার এখন আমরা নাম্বারটা দেই এই জায়গার যদি নাম্বার অনেক সময় এড সমস্যা করে যদি করে তে আমরা অন্য অপশনে গিয়ে নাম্বারটা এড করব এখন ফোকাস আর 01 01 আবার 17 নি আচ্ছা 17 06 43 9683 ওকে ইমেল ইবো কিতা স্যার আইটি প্রো নি আইটি প্রো মাহমুদ @gmail ক্লায়েন্টে যখন কাজ করব তখন কিন্তু আপনারা আইডি দিবানি এগুলা কিন্তু ক্লায়েন্টের কাছ থেকে আপনারা এই জিনিসগুলা নিবা লোকেশন আপনি কিতা দিবা অ্যাড্রেস কিতা দিতাম স্যার না নরমাল একটা অ্যাড্রেস দিই দেন কোনো সমস্যা নাই সিটি সিলেট আমরা যে নিউ ইয়র্ক দিছিলাম ওগুলো লাগে জেপিজি 3100 দিলাম হতো 3100 এই জায়গা ফোকাসেন আওয়ার্সও আমরা কোনটা সিলেক্ট করতাম আমরা 100% অলওয়েজ ওপেনটা আমরা কি তার এখন সিলেক্ট করব মানে আমরা 24 ঘন্টা সার্ভিস দেই এটা মাথাত রাখবা আর ক্লায়েন্টে আমরা কোনো রেস্টুরেন্ট বা অন্য কিছু লাগি যদি ক্লায়েন্টে আমরা কাজ দিব তখন অবশ্যই আমরা তারে আস্ক করব দিয়ে আমরা নেক্সটে গেলাম এখন এই জায়গাতে আপনি কিটা সারে দিয়ার আসছেন প্রোফাইল আচ্ছা অন্য দিছেন নি দেখি এখন আমরা একটা প্রোফাইল পিকচারটা দেই এটা নি ওকে লোগো লোগো দিন মেইন নাম দিন কোনো আপত্তি নেই সব সময় পিকচারটা দেওয়ার ট্রাই করবা বেটার হইব পেজও দিলেই বা এক নামে সবটা তাহলে বেস্ট হয় এখন আমি কভার পিকচারটা দিই কভার পিকচারটাও দিলেইলাম শেষ এখন দরকার মোবাইল ভার্সনও দেখতে এখন এখন আমি কোন ভার্সনও আছি ডেস্কটপ ভার্সনও আমি যদি মোবাইল ভার্সনও যাইতে দেখতে কিলা লাগে দেখি দুটো আপনি দেখতে পারবা তো মোটামুটি মোবাইল ভার্সনও বেস্ট লাগে ওকে অনেক তো আমরা নিচে যাই এড অ্যাকশন বাটন ওনা আমরা ক্লিক করি এখন ইনো ফোকাসেন আপনি কোনটা সিলেক্ট করবা বুক নাও সাইন আপ স্টার্ট অর্ডার ভিউ শপ ক্রিয়েট না সেন্ড মেসেজ কল কোনটা অ্যাড করবা আরো অনেক ধরনের অপশন আছে এগুলা নির্ভর করব আপনি মানে মানে কিটা সার্ভিস দিরা এটার উপরে নির্ভর আপনি যদি রেস্টুরেন্টও যদি সার্ভিস দেন ধরলা আপনি রেস্টুরেন্টের লাগি পেজ ক্রিয়েট করছেন তখন ফোকাসেন এটার মধ্যে আপনারা কোনটা দিবা ফোকাসেন এর মধ্যে আপনারা কোনটা দিবা আপনি কলও দিতে এড করতে পারবা অথবা সেন্ড মেসেজ এড করতে পারবা আর ইনো একটা যে আছে বুক নাও এটা অনেক সময় ওই যে আমরা যে হোটেল ওর যে রুম গুলা বুক দিতে চাই ও ক্ষেত্রে কিন্তু আমরা বুক নাও অপশনটা সিলেক্ট করি আর সাইন আপটা ফোকাসেন কোন কারণে সিলেক্ট করি কোন সফটওয়্যার আমরা যদি মনে করেন আপনি নতুন একটা অ্যাপ বানাইছেন মানে আপনি সেইটা মানসিক কিতা করুক ইনস্টল করুক তখন গিয়ে আপনি ওই জিনিসগুলা আর এটাও আবার রেস্টুরেন্টের লগে যদি যায় তো স্টার্ট অর্ডার ওপেন এ ওয়েবসাইট ফর এ রেস্টুরেন্ট বিষয় বুঝছেন নি কিটা তো এগুলা বিষয়টা তো তো এগুলা প্রত্যেকটা জিনিস কিন্তু নির্ভর করবো আপনার কিটার উপরে আপনার সার্ভিসের উপরে আপনি ক্লায়েন্ট এখন আমরা তো এখন বেশিরভাগ সেন্ড মেসেজটা আমরা সিলেক্ট করবো বিষয় বুঝছেন নি কিটা আমরা কিন্তু সেন্ড মেসেজটা সিলেক্ট করবো এখন আপনি যদি মনে করেন যে না হ্যাঁ
হোয়াটসঅ্যাপও পারবা, কোনো সমস্যা নাই। বাট অনেক সময় আছে আপনার হোয়াটসঅ্যাপ লগইন নাই, তখন কি আপনি ঝামেলাত করবা। আচ্ছা আমার আপাতত সেন্ড মেসেজও থাকুক। আর আপনারা যখন ক্লায়েন্টের কাজ করবা তখন আপনি মাথা খাটাইতে হইব ক্লায়েন্টের সার্ভিসের লগে ইটার মধ্যে কোনটা যায়। যদি তার কোনো শপ থাকে, শপ রিলেটেড থাকে, মানে হে খালি জাস্ট কেনা বেচা করে আর কিচ্ছু না, আমরা আপাতত সেন্ড মেসেজ দিলাম, অথবা কল নাও দিতাম পারি, বাট বেস্ট হয় আমরা সেন্ড মেসেজ দেওয়া। বিষয় বুঝছি দিয়ে আমরা কোনটাত গেলাম, যাও বেনিছে ও গিয়া ও নেক্সটে আপনারা যাইবা। তারপরে এগুলো আমরা 100% কিতা করব, সেভ করে লিমু। ওকে, আমরা মোটামুটি ইটা কাজ আমরা শেষ করে লিছি। এখন আমরা নেক্সটে যাই। আবার এই জায়গাতে আমরা নাম্বারটা অ্যাড করি, অলরেডি আমাদের অ্যাড করা আছে, তারপরে আবার করি দেখি নিয়ে নি 01, তারপরে স্যার হ্যাঁ দেখিলে আবার নিয়ে নি 706439683। আমার কাছে লাগে ইও মারি দিব অলরেডি 83 অলরেডি কোড কোড একটা আইতে পারে, নাম্বারও দিব। দেখুন হোয়াটসঅ্যাপ যাওয়ার সম্ভাবনা খুব বেশি। 34480 কনফার্ম। ওকে, মোটামুটি আপনারটা পারফেক্ট হয়ে গেছে। এখন আমরা মোটামুটি কাজ শেষ, আমরা এখন কোনটা যে নেক্সটে যাই, ইনভাইট ফ্রেন্ড চাইলে করতে পারবা। নেক্সটে যাই, পেজ নোটিফিকেশন অন ইওর প্রোফাইল, এগুলা 100% আপনারা কিতা রাখবা, অন রাখবা। আর এটা হইছে গিয়া মার্কেটিং এন্ড প্রমোশনাল ইমেলস অ্যাবাউট ইওর পেজ, আইতো কি আইতো না আপনার উপর নির্ভর হবে, কিতা স্যার। ওকে, আমরা অন করে রাখি দিলাম। তারপরে নেক্সটে যাইবা, and welcome to your page। আমরা মোটামুটি হালকা কিছু আমরা কিতা করছি, অ্যাকাউন্টটা সাজাইছি। এখন আরো কিছু কাজগুলো আছে, ওই জিনিসগুলো আমরা দেখবো। এডিট প্রোফাইলও মারি দেখি আমরা সবগুলা ঠিক আছে কি আছে না। এডিট ইওর অ্যাবাউট ইনফরমেশনও ওকে। এখন আমরা এই জিনিসগুলা রইছে। এখন এড হইছে গিয়া সার্ভিস এরিয়া। এখন এই জায়গা ফোকাসেন আমরা কিতা কিতা সিলেক্ট করতাম, ইনা কিন্তু একমাত্র সিটি গুলার নাম আমরা সিলেক্ট করতাম পারি। আমরা সিটির নামগুলা আমরা মনে করা দেখি দিলাম, এখন মনে করা আমি দিলাম ঢাকা দিই, তো আমরা আপাতত এগুলা সিলেক্ট করতাম না। এখানে ফোকাসেন আমরা মেইন টার্গেট হইছে গিয়া কিতা আমরা বাইরে দেশি। তো আপনারা কিতা করবা, ইউরোপের যত দেশগুলো আছে না ও দেশের রাজধানীগুলো আপনারা আমি দুই একটা ইয়ে করি। ফার্স্টে দেই স্পেন, স্পেন নাই সরি ইয়র তো মাদ্রিদ, মাদ্রিদ ওকে। তারপরে দেই নিউ ইয়র্ক। আপনারা কিতা করবা, বিভিন্ন লোকেশনের দ্বিতীয়টা বা দ্বিতীয়টা, আমি জাস্ট দুইটা বা তিনটা দিয়ে দেখাই। আর একটা হইন প্যারিস। আপনারা কিতা করবা, একটু সময় নিয়া ইচ্ছা মতো অ্যাড করবা, বিষয় বুঝছেন, ইচ্ছা মতো অ্যাড করবা। ইনইসে গিয়া আপনি ইনইসে সার্ভিস, আপনি মানে কোন কোন এরিয়াত এই সার্ভিস গুলা দিবা। তা আপনারা কিতা করবা, 10 থেকে 15টা দেশ ইউরোপর রাজধানীর ওগুলা দিয়া দিলেইবা, বিষয় বুঝছেন নাকিটা। তখন ফেসবুকের অ্যালগরিদমে বুঝবা যে আপনি ওই এরিয়ার সার্ভিস দিন, তখন কিন্তু আপনার পেজটা কিন্তু ওই এরিয়াতে একটু সাজেস্ট বেশি করব। আর ডাকা উকাত এগুলা দিয়া লাভ নাই, এগুলা যতটুকু দেওয়া যায় আপনারা দিবা, বিষয় বুঝছেন নাকিটা। তখন কে দেবা আপনারা বালা রিচ পাইবা। এটা আমরা কিতা দিলাম, সেভ দিলাম, এগুলাতে অ্যাপ কইলেছি। এখন ইনো গিয়া সেম অপশন আইছে এড এ ওয়েবসাইট। আপনারা কোনো এখন আপাতত কোনো ওয়েবসাইট আসেনি, যদি তাকে আপনারা আপাতত এড করবা, যদি না তাকে এড করবা না। আর ক্লায়েন্টর থাকলে অবশ্যই ক্লায়েন্টর কাছে গিয়ে ইনফরমেশন গুলো আপনারা কিতা করবা, আনবা, নিয়া ও জায়গা দিবা। তারপরে হইছে গিয়া যেহেতু আমরা নাই আপাতত খালি রাখলাম না, আমরা অন্য কিছু দিতাম,
অথবা অন্য কোনো আপনি দিলেই বা কিতা কয় আপাতত আপনারা খালি না রাখি বেটার হইব আপনারা পিন্টারেস্টটা দিলেই বা অথবা ফেসবুক অ্যাকাউন্টটা দিলেই বা আবার সোশ্যালে এড করবা খালি রাখার দরকার নাই এখন এডে কোনটা দিবা কি সোশ্যাল মিডিয়া এগুলা তো মোটামুটি এখন পারবা ইনো জাস্ট খালি ইনস্টাগ্রামের ইউজার নেমটা দিবা এড করে লইবা একটা এড শেষ আবার ইনো ইনস্টাগ্রাম থেকে সিলেক্ট করবা কোনটা ইউটিউব সিলেক্ট করবা ইউজার নেম দিবা একটা করে এড করবা এগুলা তো ইনশাআল্লাহ পারবা ওকে না এগুলো একটা এড করে দেখাইতাম ওকে তেন দেখাইলি ওয়েবসাইটও দেখাইতাম নি তাই ওয়েবসাইট দেখাইলেই যাই আমার স্যারের পার্সোনাল লিঙ্ক দিন আমারে হোয়াটসঅ্যাপ ও গ্রুপও লিঙ্ক দিলে যে কোনো একটা লিঙ্ক দিন যে কোনো একটা দিন কোনো আপত্তি নেই আমরা কিন্তু একটা ডেমো ওয়েবসাইট বানাইমু তো এটা ওই জায়গাতে আপনারা ও ওয়েবসাইটটা আপাতত এড করে লিবা এখন আমরা আপাতত এড করবো গিয়া কোনটা ও ওয়েবসাইটের জায়গাতে এখন আমি আপাতত পিন্টারেস্টের লিংকটা এড করে নিলাম ওকে এড করা আমার শেষ এখন হইছে আবার হইছে গিয়া এড সোশ্যাল মিডিয়া লিংক লিংকর জায়গাতে এখন আমি এড এ সোশ্যাল মিডিয়া লিংক যায় দেখি এখানে পিন্টারেস্টটা আছে নি পিন্টারেস্টটা আছে দিলাম দিয়ে ওই জায়গাতে আবার পিন্টারেস্টে এড করলাম সেভ দিলাম একটা কাজ শেষ তারপরে আরেকটা এড করি কোন ক্লিক দিয়া এডে সোশ্যাল মিডিয়া এখন এই জায়গাতে আপনি লিঙ্কডিনটা দিকে আছে টাকার কথা অসম্ভব কিছু না ওদিকে লিঙ্কডিনটা আছে ওই জায়গাতে গিয়ে আপনি লিঙ্কডিনটা দিলেইলা অত বড় লিঙ্ক এটা বুঝছি দিয়া সেভ দিলেই মোটামুটি আমার লিঙ্কডিনও আমরা এড করে দিলাম বাকি গেলা তো আপনারা এড করতে পারবা জাস্ট ওই জায়গা ক্লিক দিবা দিয়া এড এ সোশ্যাল লিংক দিয়ে একটা একটা করে আপনারা কিটা করবা এড করবা এখন এখন এই জায়গাত ফোকাসেন আপনারা যে এড প্রাইস রেঞ্জ এটাতে আপনারা কোনটা সিলেক্ট করবা ওকা বর্তমানে যেটা সিলেক্ট আছে আপনারা এটা রাখবান নট অ্যাপ্লিকেবল এটা কোন ক্ষেত্রে আমরা ইউজ করি ফোকাসেন যেগুলা মনে করেন এনজিও বা যেগুলা সাহায্য সহযোগিতা করে এগুলা সংস্থা তো এগুলাও কিন্তু আপনি যখন ক্লায়েন্টের কাজ করবে এগুলা কিন্তু ক্লায়েন্টে আপনারে কইতো না আপনি কিন্তু মাথা খাটাইয়া বুঝিয়া কিন্তু সিলেক্ট করতে হইব যেটা চিপ মডারেট এক্সপেন্সিভ এগুলা কিন্তু আপনার কিটা করতে হইব বুঝিয়া শুনিয়া কিটা করতে হইব সিলেক্ট করতে হইব যেহেতু আমরা তো কোনো ফিক্স নাই আমরা যে কাজ থেকে যত আনতাম পারি আমরা কোনো ফিক্স আছে নি আমরা কিন্তু কোনো ফিক্স নাই আমরা যে যত কাজ থেকে আনতাম পারি যার কারণে আমরা যেটা সিলেক্ট আছে আমরা ওটা রাখি দিব শেষ এখন হইছে আবার এড সার্ভিস এরিয়া এগুলা আমরা এখন আচ্ছা এখন এটার মধ্যে ফোকাসেন কোনটা আমরার লগে যায় যেটা মার্কেটিং সার্ভিসের লগে মাথা খাটাইয়া ফোকা কোনটা যায় অনলাইন বুকিংটা আমরার লগে যায় মাথাত রাখবা দিয়া কয়টা সিলেক্ট কর তিনটা চার সব ওদিকে সিলেক্ট করা যায় না আমি দেখলাম আমরার আপাতত আমরা খালি জাস্ট রাখলাম কোনটা অনলাইন বুকিং আর অনলাইন ক্লাসটা রাখি দিলাম বিষয় বুঝছেন দিয়ে আমরা সেভ করে নিলাম আর ক্লায়েন্টের যখন কাজ করবা আপনি বুঝতে হইব ক্লায়েন্টের লয়ে কোনটা যায় মাথাত রাখবা দিয়া সেভ করে লিবা এখন হইল গিয়া এড এ ল্যাঙ্গুয়েজ এটার ক্ষেত্রে আমরা 100% ফার্স্টে দিমু ইংলিশ একটা এড করলাম তারপরে দেই স্প্যানিশ আর ক্লায়েন্টর হইলে তো ক্লায়েন্টে জাস্ট একটা দেশের নাম কইবো একটা দেশটা আপনি কিটা করবা এড করবা তারপরে ফ্রান্স আর এগুলা সব আপনারা ইউরোপ ট্রাই করবা সোজা হিসাব বাট বর্তমান সময়ে কিন্তু
আপনার ও যে কিতা ভারত কিতা হয় যে আরব আমিরাত এগুলার কিতার এশিয়া কিতার ভিতরে মানে কিতা হয় ঘুরে আরব এখন কিন্তু মিডিল ইস্টে কিন্তু বালা মার্কেট পাওয়া যায় ইদানিং কিন্তু তো এটা একটা আপনারা মাথায় রাখুন যেন বর্তমানে কিন্তু মিডিল ইস্টে কিন্তু বালা কাজ পাওয়া যায় আর বাংলাদেশে এখন অনেক ফ্রিল্যান্সার কিন্তু এখন মিডিল ইস্টের বিভিন্ন কর্পোরেট জব গিয়া ফ্রিল্যান্সিং এর কাজগুলা করে লিঙ্কডইন দিয়ে কিন্তু অনেক নিচে কিন্তু মিডিল ইস্ট মাথায় রাখুন যেন তো এখন দিয়ে কিন্তু আবার এগুলাতে একটু সময় মিডিল ইস্টে একটু আপনারা সময় দিন যেন দেবা বালা কিছু হইব তারপরে দেই ইতালি তারপরে দেওয়া যায় এখন নাম আর না জার্মানি পাইছি জার্মানি হ্যাঁ কোন না চাইনিজ না এটা আমরা তো আরো ব্রেইনিস তারা মনে ইউজও করে না ফেসবুক মনে হয় বেন চিন্তা করেন আর একটা কইন কিটা অ্যাড করা যায় একটা দেশের নাম কইন এখন তো ওকে নাম আনোর না মাথার নেদারল্যান্ড পর্তুগিজ তো মেইন রইছে আনতা হোক আন আপনারা আপনার একটা একটা এড করবা বিষয় বুঝছে নি কিটা দিয়ে আমি সেভ করে নিলাম আনি না আপনি আপনার বার্থডে কত দিতাম স্যার আপনার ইচ্ছা না নকলটা দিতাম কইন মার্চর 14 এই মাসে তোর আসেনি বার্থডে তে তো আনইছে আনিব পাইবা পাইবা আমরা এই জিনিসগুলা মোটামুটি আমরা পারফেক্টলি আমরা কিটা করে লিছি আমরা এখন মেইন কিছু জিনিস বাকি রইছে কইন হয় সপ্তাহ দিতে পারবা এ টু জেড সপ্তাহ দিতে পারবা চাইলে সপ্তাহ দিতে পারবা কত সালে আপনি ইয়ে করছেন এ টু জেড ওকে অতটুকু পর্যন্ত তো আপনারাই পারবা এটা কোনো ব্যাপার না এখন আমরা আরো কিছু দেখবো যে আরো কোনো জিনিস এখন আমরা অনেকে আছে আমরা অ্যাক্সেস দিতাম পারি না মনে করুক আপনার একটা ক্লায়েন্টে একটা পেজ ক্রিয়েট করছে কিন্তু আপনি চাইরা যে তারে ক্লায়েন্টে এখন অ্যাক্সেস দিতে পারে না বেশিরভাগ ক্লায়েন্ট অ্যাক্সেস দিতে পারে না হলেও তারা ফেসবুক ক্রিয়েটও করতে পারে না হাসা কথা যারা ফেসবুক পেজ ক্রিয়েট করাত আপনারা কাজ দিব তারা বুঝবা দুনিয়ার একবারে বকলম ফেসবুক পেজের কাজের কাজ দেয়নি কিন্তু বিদেশি তারা ওগুলার কাজ সবচেয়ে বেশি দেয় আপনারা প্রমাণ দেখাইছে ফাইবারও কি পরিমাণ কাজ আছে আমি খালি জাস্ট একটা কিওয়ার্ডের উপরে 49,000টা গিগ আপনি যদি কিওয়ার্ডটা চেঞ্জ করেন আরো বাড়ি যাইব বিষয় বুঝছেন নি কিটা তো তারা আসলে অ্যাক্সেসও দিতে পারে না আপনার কিটা করতে হইব তখন একটা ভিডিও করে দিতে হইব যে অ্যাক্সেসটা কিলা দিন বিষয় বুঝছেন নি কিটা স্ক্রিন রেকর্ড করে তারারে দেওয়া লাগে তারা এগুলা বুঝেও না তো আপনারা এখন ওই জায়গাতে একটা ক্লিক দিবা এখন অ্যাকাউন্ট না পেজও আছে ওকে পেজও আছে আমরা এখন একটা সেটিং একটা ক্লিক দিই সেটিং এ দেওয়ার পরে আমরা একটু নিচে যাই নিচে যাওয়ার পরে ওই জায়গা একটা অপশন দেখবা পেজ সেটআপ অন একটা ক্লিক দিবা দেওয়ার পরে ও দুকাইনা আছে কিটা পেজ অ্যাক্সেস অন একটা কিটা দিবা জি হয় তারপরেও এরকম যখন অপশন আইব আপনারা কোনটা দিবা এড নিউতে একটা ক্লিক দিবা দেওয়ার পরে ইনো নেক্সটে গিয়া এখন আপনি কারে অ্যাক্সেস চাইরা মনে করেন আমারে দিতে চাইরা সান 369 68 এখনো আমারে আপনি কিতে অ্যাক্সেস দিতে চাইরা আপনি যদি আমারে ফুল অ্যাক্সেস দিতে চান এটা আপনার কিটা করতে হইব অন দিয়া রাখতে হইব দিয়া গিভ অ্যাক্সেসে যাইতে হইব আর এখন ফোকাসেন ইনো কোন পাসওয়ার্ডটা দিতাম ফোকাসেন আপনারা আমরা ইনো অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা দিই ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড এই জায়গাত অনেকে গিয়া মানে ঝামেলা করে কোন পাসওয়ার্ড দিত মাথার উপরে দিয়ে যায় তো এই জায়গাত কিন্তু আমরা অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা দিতাম দিয়া আপনি কনফার্মও মারি দিবা দেবা তার কাছে গেছে অনেক সময় কিন্তু তার কাছে নোটিফিকেশন যায় না তখন তারে কইবা যে তুমি ও তোমার পেজটা ওপেন করো ওপেন করলে সামনে দেব লেখা থাকবো গিভ অ্যাক্সেস অনেকে ক্লিক করে নিতে হইব অ্যাক্সেস অনেক সময় নোটিফিকেশন হিসাবে যায় না
না গেলে কইবা যে তুমি সমস্যা নাই ও পেজটা ওপেন করো, ওপেন করলে তুমি ওই জায়গা ক্লিক করলে পাইবা, ওপেন করার লগে ওনা সামনে আইবো যে রিভিউ ইয়ো, সাথে সাথে ক্লিক করবা, দেবা আপনার অ্যাক্সেস হয়ে গেছে। বিষয় বুঝছেন নাকি? তা তো অ্যাক্সেস দিতে তো এখন আপনার ও দুকা আপনারা সেটিং দেখি যাইবা, একটু নিচে যাইবা, দিয়াও দোকানো আছে পেজ সেটআপ, কোনো একটা কিতা দিবা, ক্লিক দিবা, দেওয়ার পরেও দোকানে একটা অপশন আছে পেজ অ্যাক্সেস, কোনো একটা ক্লিক দিয়া এরপরে আপনি এড নিউজ যাইবা, তারপরে নেক্সট যাইবা, আপনি নামটা তুলবা, ডিটেইলস ফাইলিবা, নামটা তুলি আসবা, দিবা ও জায়গা দিয়া পুরাটা দিবা। আর ক্লায়েন্টের কাছ থেকে যখন আনবা ফুল অ্যাক্সেস আনার ট্রাই করবা, তখন গিয়ে আপনি ইজিলি কাজগুলা করতে পারবা। আর নইলে কিন্তু অনেক অনেক এডিট করা যায় না, অনেক ঝামেলা, এগুলা কি ইগো নির্ভর হবে আপনি ক্লায়েন্টে কিলা বুঝাইরা, বিষয় বুঝছেন কি দিয়া আপনি গিভ অ্যাক্সেসও মারলে অন্য খালি পাসওয়ার্ড যদি দিলাই আর কনফার্মও মারি দিন যদি শেষ, মাথা রাখুন যেন। এখন আবার আমরা পেজ সেটআপও যাই, যাওয়ার পরে আমরা অনেকটা আছে নেম, নেমও একটা ক্লিক করি। এখন এই জায়গাতে আমি আমার কিতা দিতাম পারমু, ইউজার নেম দিতাম পারমু, দেখিছেন আইটি প্রো নেনি দেখি আইটি না নেওয়ার কথা, কারণ আপনি তো অ্যাকাউন্ট এখনো দিছেন না, সো দিয়া লাভ নাই, এই কত বড় দিকা বিষয় বুঝছেন নি, অ্যাকাউন্টে তো আইটি প্রো মাহমুদ লাগাইছেন নি, ইউজার নেমও শিওর নি, আচ্ছা তেমন দেখিলাই লাইভ দেখিলাই নেন নি, যদি নেতে বাসি যাইবা আইটি প্রো দেখি ন নেনি নিত না, জানি আমি, কারণ কিটার লাগি অ্যাকাউন্ট এন্ড পেজ সেম ইউজার নেম দিতে পারতাম না। এখন এই জায়গা আপনি কিটা আগে পরে দিলেন বা ইটস ওটা লাগাই দিবা, বিষয় বুঝছেন কিটা ওটা লাগাই দিবা, আপাতত খালি রাখি দরকার নাই, কারণ অ্যাকাউন্ট পেজ নষ্ট হয়ে যেতে তো বিপদ করে দিবা। তো পেজটা তো আপনারা পাইছেন, কোন জায়গা ইউজার নেমটা দিতা, ওকে সেম পেজ সেটআপও ক্লিক দিবা, নেমও যাইবা, ইউজার নেমটা পাইলেইলা শেষ। এখন আমরা যাইমু কোনটাত, এখন দেখি ফেসবুক পেজ ডিটেইলসও কি টাকা দেখি, আচ্ছা এগুলো তেমন কিছু নাই, আমরা প্রফেশনাল ড্যাশবোর্ডও যাই, ইনো আপনার দেখাইবো যে আপনার কোন পোস্টে কি পরিমাণ রিচ আইছে, এই জিনিসটা সবসময় আপনারা চেক করবা, কারণ সবে কিন্তু আপনার পেজে লাইক দেয় না, কমেন্ট করে না পোস্ট, কিন্তু এই জায়গাতে আপনি দেখতে পারবা আসলে কতজনে আপনার এই পোস্টটা ভিউ করছে, এই ভিউটার উপরে কিন্তু আপনি বুঝতে পারবা যে আপনার কাজটা কতটুকু পারফেক্ট ওর কি ওর না, বিষয় বুঝছেন নাকিটা। তো ওগুলা কি সবসময় আপনারা ভিউটা দেখবা, ভিউটা দেখলে আপনারা অনেক আইডিয়া নিতে পারবা। হুম হুম দুয়াটাত করবা, আমি কই ইনো একটা অপশন আছে, আপনারা অ্যাকাউন্টও কিন্তু হাইড করা যায় না, মানে বাংলাদেশে হাইড করা যায় না, কিন্তু পেজে আপনি চাইলে বাঙালিরে কিতা করতে পারবা, হাইড করতে পারবা, বিষয় বুঝছেন নি কিতা, একটা কথার কথা, আপনি হাইড করতে পারবা। তো আমার কাছে একটা ক্লায়েন্ট আইছিল, ইউএস এর একটা ক্লায়েন্ট আইয়া, মানে হে মনে কোন একটা হে ইউএস এর ক্লায়েন্ট, তো কোন একটা ফ্রিল্যান্সারে কিতা করছে ইউএস এ তারে হাইড দিয়া দিয়েছে, এখন হে হে ফর আমার কাছে আইছে ইয়া ফর যে আমার পেজটা তো আমার দেশের মানুষে দেখতে পারেন না, কিন্তু বাইরে দেশের মানুষে দেখতে পারে, ইনো কিতা সমস্যা তুমি কো, আমি তো বুঝছি মনে ও সমস্যা, আমি দেখছি দিঘা কয় যে তো অনেক বড় সমস্যা, ইনে তো মিনিমাম 10 থেকে 12 দিন লাগবে, আর হে তো মোটামুটি রাজি হয়ে গেছে, রাজি হইয়া মোটামুটি $150 চুক্তি হইছে, বিষয় বুঝছেন নাকি, তা 150 না 200 না 100 আমি ভুলে গেছি, মোটামুটি 150 হইব কনফার্ম, 14 না কতদিন কিচ্ছু করছি না, সাবমিট করার 10 মিনিট আগে খালি জাস্ট ইউএসএ টা ক্রস করে দিছি, শেষ। এগুলো হচ্ছে টেকনিক স্যার, এগুলো হচ্ছে টেকনিক, এগুলো হচ্ছে টেকনিক। আমি যদি চিন্তা করেন যদি হে আমার
কত 150 না 100 না 200 দিছে ভুলে গেছি, বাট 100 দিকে আর 200 ভিতরে আসলো কনফার্ম। দেখাই না ওগুলো আমি কইরা দেখাইমু, বুঝছেন নি? তো এগুলা হচ্ছে টেকনিক। এখন আমি যদি সাথে সাথে করে দিলাম তো হে আমারে কইলো না তোমার আমি এখানে $150 দিছি। তো এটা হচ্ছে কি একটু টেকনিক খাটাইবা আপনারা, আন কিচ্ছু না। তা আপনারাও দোকান অনদ মারবা, ফলোয়ার্স এন্ড পাবলিক কন্টেন্টে একটা ক্লিক দিবা। দেওয়ার পরে আপনারা কোনটা যাইবা, আপনারা একটু নিচে যাইবা, ও দোকানে একটা অপশন আছে কান্ট্রি রেস্ট্রিকশনস, অন একটা ক্লিক দিবা। তারপরে ইনো একটা এডিটও যাইবা। এখন ও জায়গাতে আপনি যদি বাঙালিরে হাইড করতে চাইতে কোনটা দিবা, অন লেখা বাংলাদেশ। এখন ওই যে আমি বাংলাদেশটা সিলেক্ট করছি, করিয়া দেখি হাইড ফ্রম সার্টেন কান্ট্রিজ, তার মানে কিটা ইগো বাংলাদেশও কি হয়ে যাইব, হাইড হয়ে যাইব। বাংলাদেশের মানুষ এই পেজটা দেখতে পারতো না, না ইনো খালি ডাইরেক্ট দেশ কান্ট্রি। এখন আমি যদি জাস্ট বাংলাদেশ অন লিখিয়া যদি হাইড ফ্রম সার্টেন কান্ট্রিজ, তখন গিয়া কি হইব, বাংলাদেশের মানুষ এই পেজটা দেখতে পারতো না। বাট আমি যদি বাংলাদেশ মারি শো অনলি টু সার্টেন কান্ট্রি, তখন গিয়া কি হইব, একমাত্র বাংলাদেশের মানুষ দেখতে পারবো, বাকি কেউ দেখতে পারতো না। তো এগুলো দিয়ে কিন্তু আপনারা অনেক টাকা ইনকাম করতে পারবা। অনেক এগুলোর মধ্যে আপনারা একটু টেকনিক খাটাইলে আপনারা পারবা, মাথাত রাখুন যেন পারবা। তো এগুলো আমরা আপাতত হাইট রাখলাম না, আমরা ওপেন করে নিলাম, আমরা ক্রস করে নিলাম। তো এই জায়গা দিয়ে অপশনটা তো পাইবা আশা করা যায় আপনারা। ওকে, দিয়া সেভ দিলেইলা। নিচে আর একটা অপশন আপনারা পাইবা কিটা, এইজ রেস্ট্রিকশন। আপনারা চাইলে এইজটাও আপনারা কিটা করতে পারবা, এই জায়গা সিলেক্ট করতে পারবা যে আপনারা কোন এজের মানুষরে দেখাইতা, কোন এজের মানুষরে দেখাইতা না। এটাও আপনারা চাইলে, আপনারা যদি চাইন যে না যারা 17 উপরে আছে একমাত্র তারা দেখতো, সিলেক্ট করতে পারবা। যদি চাইন 18 উপরে যারা আছে একমাত্র তারা দেখতে পারবো, বা 19, 21 বা অ্যালকোহল, এগুলো থেকে আপনার উপরে নির্ভর করবো, আর ক্লায়েন্টের উপরে নির্ভর করবো। এগুলা কিন্তু ক্লায়েন্টে জানে না করিও কিন্তু আপনার কাছে আইব। বিষয় বুঝছেন নাকি? তা $100-150 আপনারা নিতে কি পারবা না, এটা একটা ফাইবারও আইছে হঠাৎ হঠাৎ আইছে, তারে হঠাৎ কেস করে লিছি, করে দিলেই লন। এগুলা বাস্তব, আপনি আপনার টেকনিক খাটাইবা, আপনি ক্লায়েন্টে দড়ি রাখতে পারবা। আমি জানি ক্লায়েন্টে সেকেন্ড বার আনা আইতো না, হইতে আমি ফার্স্টেও পাইলি দিয়ে আমি সেভ। ওকে, তো এই অপশনটাতে এখন আপনারা পাইবা সবে। দেখবা এটা অনেকে জানে না, এই অপশন অনেকে জানে না। দেখবা আপনারা হয়তো বা ইনো কয়জনে জানতে এই অপশন আছে। আর এগুলা যে জিনিসগুলো আছে এগুলা আপনারা 100% কিটা রাখবা, পাবলিক রাখবা। কইরাম ও ও জিনিসটা আমি কইরাম। এখন ইনো একটা অপশন আপনারা দেখছেননি, হাইড কমেন্ট একটা অপশন আপনারা দেখরানি। এগুলার মানে জানেন নি কিটা হুক আছেন? জি না, আপনারে মনে কা আপনি কিছু কমন গালিগুলা সিলেক্ট করে রাখি দিলা, এই গালি যদি কেউ আপনার কমেন্টও দিয়ে না নি, সাথে সাথে দেবা আপনার এই কমেন্টটা কি হয়ে গেছে, হাইড হয়ে গেছে, কেউ আর দেখতো না। মানে বর্তমানে যারা ফ্রিল্যান্সিং করে তারা বেশিরভাগ হয় তাবিজ বাবা, বা আমরা যারা ফ্রিল্যান্সিং শিখাই বেশিরভাগ তাবিজ বাবা হয়। তো ওগুলা আপনারা সিলেক্ট করে রাখি দিলে শেষ, আমাদের আনতেও তাবিজ বাবা হইতে পারতো না। মনে করুক আপনি দিলা স্টুপিড, স্টুপিড দিয়ে আপনি একটা এন্টার দিলা, তার মানে কিটা, এখন ই গাইলটা যদি কেউ আমার কমেন্ট সেকশনও করে ইউ আর স্টুপিড, সে যাবে স্টুপিডটা সাথে সাথে কি হয়ে গেছে, এই কমেন্টটা হাইট হয়ে গেছে। তো ওলা কিছু কমন গাইল, প্রত্যেকটা দেশের কিন্তু ওরকম কমন গাইল গুলা থাকে থাকে। তো করিলেই বা সমস্যা কিটা, হাইট হয়ে যাব। করি আপনি অন সেভ ইগো স্টুপিড হাইট রাখতাম নি স্যার,
আচ্ছা তে গাইলাম সমস্যা নেই বিষয় বুঝছেন নাকি তা আপনি চাইলে এগুলা ইমোজিও চাইলে কিতা করতে পারবা হাইড করতে পারবা বিষয় বুঝছি প্রত্যেকটা জিনিস আপনি হাইড করতে পারবা কমেন্ট যতই কত রিচ পারবো মনে রাখুন যেন নেগেটিভ কমেন্ট এখন বর্তমানে এইগুলো হয়ে গেছে ট্রেন্ডিং এ পরিণত হয়েছে মাথাত রাখুন যেন যত নেগেটিভ আপনারে খবর তত দেব আপনি ভাইরাল হয়ে যাইবা 100% হইব এখন হোক আছেন এই জিনিসটা একবার আপনারা পড়েন পড়ি আপনারা কিতাব বুঝছেন আগে কইন হাইড কোয়েশ্চেন কমেন্টস উইথ প্রফেন্সি ওগো কইন আপনারা আগে পড়েন বাদে আমি কইরাম বাদে কইম ইগো অফ রাখতা না অন রাখতা আপনারা কইবা ইগো আপনারা অন অন রাখতা নি না অফ রাখতা কিতা বুঝছেন হোক আছেন ইগুত আবার একদিক দিয়ে ঝামেলা আছে অনেক বালা জিনিসও কিন্তু তারা করিলে হাইড করিলে বুঝছেন নাকি আমার মনে হয় 2017 সালের একটা পিকচার আজ কি এক সপ্তাহ আগে কোনো নোটিফিকেশন দিছে যে কিতা ভায়োলেন্স হয়ে গেছে সূর্যর সামনে তুলসলাম করি কিতা ভায়োলেন্স দিলেইছে দিকে আমারে করে লইছে পরে আমি রিভিউ করছি সাথে সাথে আবার করে লইছে তো এগুলা কিন্তু তারা বাংলাদেশের কিন্তু একরকম কিতা কই ঘুরে কালচার প্রত্যেকটা দেশের কিন্তু আলাদা আলাদা কালচার কিন্তু ফেসবুকের কিন্তু এগুলা কিন্তু নলেজও নাই তারা তারার মতো কিন্তু একটা রুলস এন্ড রেগুলেশন তো তারা তারার মতো যদি করে অনেক ইজি জিনিসও কিন্তু তারা দেবা রিমুভ করে লিছে তো এটা একদিক দিয়ে কিন্তু লস এগুলো লাগে ইগু সবসময় আপনারা অফ রাখবা ইগু ফেসবুকে পারমিশন দিলে লস আছে এগুলা হাউ পিপল ফাইন্ড ইউ এন্ড কন্টাক্ট ইউ এগুলা আপনারা 100% কিতা রাখবা অন রাখবা এগুলা তো পোস্ট এগুলা তো স্টোরি স্টোরিটা আপনারা আচ্ছা এই জায়গা এগুলা আপনারা কিতা রাখবা এলাও আদার টু শেয়ার ইওর পাবলিক স্টোরি টু देयर ওন স্টোরি এগুলা 100% অন রাখবা এলাও টু পিপল টু শেয়ার ইওর স্টোরি ইফ ইউ মেনশন देम অন রাখবা এগুলা 100% যেহেতু পাবলিক পেজ বানাইবা সবকিছু অন রাখবা অ্যাচিভিং ইওর স্টোরিজ এগুলা অফ ওকে তে রাখুন না এগোইছে মনে করো আর কে মনে করো আপনি সেইটা যেগুলো আর্কাইভ গিয়া দুঃখ এক সময় আপনি খুঁজিয়া পাইতা আর্কাইভ তাহলে লাভ হয় কিতা আপনি চাইলে ওন দিকে আবার এড করতে পারবা প্রোফাইলে পেজ স্ট্যাটাসও যাই না আপনারা ইনো গিয়া যদি দেখেন আপনি সবুজ বাতি জ্বলে তখন আপনি বুঝবা কিতা অনেক ক্লায়েন্ট আপনার কাছে আইব আইয়া কইব আমার পেজে তো মানে রিচ অন না আমার ইনো তো খালি বিভিন্ন সমস্যা দেখায় ফার্স্টেও আপনারা স্ট্যাটাসটা ইয়ে চেক করবা তারপর অ্যাকাউন্ট স্ট্যাটাসে গিয়া দেবা তার ইনো কিতা কিতা রেস্ট্রিকশন গুলা আছে ওগুলা তার স্ক্রিনশট দিবা আপনি কিন্তু প্রচুর ক্লায়েন্ট কিন্তু পাইবা ও সমস্যার লাগি আইব যে তার অ্যাকাউন্টের রেস্ট্রিকশন এই তখন তারে আপনি ও জিনিসের দুকিয়া অন্য দেবা তার পাশে সবুজ জ্বলেননি তারপরে ও জায়গাতে কি তার উপরে রেস্ট্রিকশন ও জায়গাতে আপনি ফাইন্ড আউট করে দিবা বিষয় বুঝছেন নাকি এটা আর এগুলো তো মোটামুটি দেখাই লেছি ওকে মেইনটা দেখাই লেছি আর পেজ এন্ড ট্যাগিং এখন এগুলা হোক আছেন আপনারা অন না অফ রাখতাম এগুলা এভরিওয়ান রাখবান রিভিউটা আপনারা কিতা রাখবা হোক আছেন 100% অফ না অন রাখতা এগুলা অন রাখবা যে ইচ্ছা মতো দেখ বালা বাদ দেখ কোনো সমস্যা নাই নেগেটিভ এখন নেগেটিভ আর এগুলা তো নরমালি তো আপনারা বুঝলা খালি ব্লক খালি আপনি অন্য ব্লক মারছেন এই জায়গাতে আপনি আইয়া চেক করে দেখতে পারবা ব্লক লিস্ট গুলা বিষয় বুঝছেন নাকি তা তো দিন ব্লক কোনো পেজ ব্লক করে রাখুন ওই জায়গাতে আইয়া আপনি দেখতে পারবা কেরে আপনি ওই জায়গাতে আইয়া ব্লকও মারতে পারবা বিষয় বুঝছেন নাকি তা
অ্যাক্সেস এখন আপনি যদি চাইন যে আপনার পেজটা ডিলিট করতে তখন গিয়া ওটার মাধ্যমে এই অপশন আপনারা দেখছেন না দেখিলে ও দুঃখ আপনি যদি পেজ ডিলিট দিতে চাইন অথবা যদি আপনি কিটা দিয়ে আপাতত ডিঅ্যাক্টিভেট রাখতে চাইন তা আপনারা কোনটা ক্লিক দিবা অ্যাক্সেস এন্ড কন্ট্রোল অন একটা ক্লিক দিবা ক্লিক দিলেও দুঃখ এই অপশনটা আপনারা পাইবা ডিঅ্যাক্টিভেট পেজ অথবা ডিলিট পেজ বিষয় বুঝছেন নি কিটা এও কিন্তু মোটামুটি প্রায় সময় লাগে আমরা আনিনো তেমন কোনো অপশন নাই বিষয় বুঝছেন নি কিটা বেশিরভাগ কিন্তু আমরা ওই জিনিসগুলাও আমরা কাজ করি এখন আমরা একটা পোস্ট গুলা দেই দিয়ে আমরা এটা সারে তো পিএন জেপিজি দিছেন তো পিকচার নানি তো ইগো আমি ফার্স্টে একবার এসইও করে দিয়ে খাইলাস করা আছে নি ধ্যান হইছে আমি আরো নেই আমি কোনটা যাই কি এড গিয়া এটা সিলেক্ট করি না না এসইও কভার পিকচার আপলোড দিলেই দিন দিলা আইএমএ ডিজিটাল মার্কেটার এন্ড এসইও এক্সপার্ট ওকে হ্যাঁ হ্যাশট্যাগ 100% দিব ওরকম দিলে আমরা লাভ হইব কি আমরা হ্যাশট্যাগ গুলো হাইড হয়ে যাব কেওয়ান দেখতো না দেখবো কিন্তু কিন্তু তার দেখতে হইলে তার একবারে চুলুল ভরে যাইব একটু নিচে গেলা হ্যাঁ ওকে এখন আমি ওই জায়গাতে এখন হ্যাশট্যাগ দেই ফার্স্টে কিটা স্যার আইটি প্রো মাহমুদ নানি ফার্স্টে কিটা করবা বড় হাতর দিবা আইটি প্রো মাহমুদ দিলা এখন আপনি কিটা দিবা ছোট হাতর দিবা আইটি প্রো মাহমুদ একবার দিলাম আমি কিটা বড় হাতর একবার দিলাম কিটা ছোট হাতর হ্যাঁ এগু না এগু নিলই তো না এখন আপনি দেন ফ্রিল্যান্সার ফ্রিল্যান্সার তারপরে দিলা ডিজিটাল মার্কেটিং 48 মিলিয়ন পোস্ট এড করবা আচ্ছা আবার এফ দিয়া দেখি এফ ফ্রি লান ফ্রিল্যান্সার ফ্রিল্যান্সিং মানে এড করছি আচ্ছা আছে তে এখন ফ্রিল্যান্সিং হইব ফ্রি ফ্রিল্যান্সিং 2 মিলিয়ন পোস্ট এড আছে এটা এড করবা গেল তারপরে যাইন আবার দেখি ফ্রি লান ফ্রিল্যান্সিং ফ্রিল্যান্স লাইভ 100% যায় তারপরে কোনটা দেওয়া যায় ফ্রি লান ফ্রিল্যান্সার লাইভ যায় তারপরে আছে না আমি একটু তার রিচার্জটা দেখাইলাম আর কি ডিজিটাল ডিজিটাল লগে কোনটা যায় ডিজিটাল মার্কেটিং তো আমরা দিছি নি দিলেইছি আন কিছু দিছি না আর আপনারা আমরা ইউটিউবও দিলা আমরা যে কভার পিকচার দেই আপনারা ফেসবুক পেজও কভার পিকচার দিতে পারেননি
মানে কাবার পিকচার না বলতে ও যে মানে পিকচারের উপরে একটা ডেমো দেই না আমরা একই করলেন মেসি নেইমার কইয়া যুদ্ধ দেখায় না পেজ ইলা দিতে পারেননি পেজের পোস্ট ভিডিও এগুলো দেখাই মনে হ্যাঁ না 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 ইগুরে হয় কিতা হয় যেন আচ্ছা অন্য দেখাই ও জিনিসটা টামলাইন ও জিনিসগুলা ও জিনিসগুলা হয় ও জিনিসগুলা তো এগুলা কিন্তু ক্লায়েন্টে চায় আমি কোন জায়গাতে আসলাম যেন হাই হাই ওকে ডিজিটাল কোনটা যায় আচ্ছা ও ডিজিটাল ফাইল 21 মিলিয়ন পোস্ট এড হইছে লাস্ট আর একটা এড করি আর কিটা এড করা যায় এসইও এক্সপার্ট এসইও 21 মিলিয়ন ওকে তারপরে আবার দেই এসইও সার্ভিস 1 মিলিয়ন তারপরে দেই এসইও অপটিমাইজেশন যায় তারপরে যায় এসইও এক্সপার্ট দেখান এগুলার কি পরিমাণ রিচ ভলিউম দেখান এগুলা সেই পরিমাণ রিচ পাইবা লাইক হয়তো বা দিত না কিন্তু বালা রিচ পাইবা লাস্ট একটা অ্যাড করি তো হইছে সোশ্যাল মিডিয়া দিকে মার্কেটিং আছে 100% টাকার কথা সোশ্যাল মিডিয়া 52 মিলিয়ন তারপরে দেই সোশ্যাল মিডিয়া মার্কেটিং তারপরে দেই সোশ্যাল মিডিয়া ম্যানেজার লাস্ট হইয়া তো লাস্ট অন না সোশ্যাল মিডিয়া সিকিউরিটি সোশ্যাল আসেনি এগুলো 10 মিলিয়ন যাই ওগুলো অ্যাড করলাম আপনারা চাইলে ওই জায়গা দিয়া কিতা করতে পারবা কিছু ইমোজিও চাইলে অ্যাড করতে পারবা দিয়া আমি এখন আপনারা কিতা করবা চেক ইন লোকেশনে গিয়া ইনো দিলেইবা নিউ ইয়র্ক দিলেইবা প্রতিনিয়ত আপনারা জিনিসগুলা চেঞ্জ করবা দিয়ে আমি পোস্টটা দিলেই অরিজিনাল কন্টিনিউ না এগুলো আমি ইভেন্টও দিতাম না ইভেন্টও যাইস না ইভেন্টও গেলে তো ঝামেলা ওকে আমি মোটামুটি আমার ও পোস্টটা দেওয়া শেষ এখন আমরা আজকে কোনটা দিমু যে ভিডিও আমরা কিলা আমরা টাইমলাইনটা দিমু ওই জিনিসটা আমরা দেখি তো জাস্ট আমি একটা ভিডিও সিলেক্ট করি না তো আচ্ছা আমার একটা ভিডিও যাই তাহলে আমি এটা সিলেক্ট করি ও তো আপনি ভিডিওটা দিলা না নি দেওয়ার পরে আমরা কোনটা যাইমু ভিডিও অপশনে যাইমু অপশন দেখি এখন আমরা ইনো ভিডিও কিতা দিমু টাইটেলটা দিমু মনোকা ইগু কিতার উপরে ভিডিও মনোরকা ইগু আমি না জানি না তবে কিতার উপরে ভিডিও দল্লা ইগু ফেসবুকের উপরে ভিডিও আমি অন্য দেখলাম দিলা ফেস দিলা অন ইগু ফেসবুক অ্যাকাউন্ট রইব ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট 2025 দিলেই একটা আপনার মতো একটা কিতা দিলেইলা এখন এই জায়গাতে আপনি কিতা দিবা ট্যাগ দিবা এখন আপনি আপনার ইউজার নেম দিয়া আচ্ছা আমি আমার জাস্ট একটা ইউজার নেম দিলাম জাস্ট ইগা আমি আপলোড দিতাম না দিলেই দিয়াও না একটা এন্টার মারবা ওলা করে আপনারা কিতা করবা ফার্স্টে ইউজার নেম দিবা তারপরে আপনারা ভিডিও রিলেটেড হ্যাশট্যাগ গুলা লাগাইবা বিষয় বুঝছেন নি কিতা এখন হইছে এই জায়গাতে আপনারা কিতা দিবা আপনারা পেজ হয় পেজের লিংক দিলেই অথবা অন্য কোনো সোশ্যাল মিডিয়ার লিংক দিলেই বা কোনো আপত্তি নেই তো আমি অন্য আপাতত পেজের লিংকটা দিলেইলাম চাইলে আরো লিংকটা কিতা হতে পারবা আপনি দিতে পারবা বিষয় দিয়ে এখন একটু নিচে যাইবা এখন হইলো গিয়া কোনটা এড ক্যাপশন চাইলে ক্যাপশন আপনারা দিতে পারবা আমি তো ও জায়গাত ক্যাপশন একটা দিতে পারবা বাট ও দোকান নিচে একটা অপশন আইছে গিয়া কিতা চেঞ্জ টাইমলাইন এখন আপনি অন্য ক্লিক করি তখন আপনি আপনার মতো ডিজাইন দিন আপলোড ইমেজও যাই তারপরে ও জায়গাত গিয়া আপনি আপনার মতো ইমেজটা আনুন কিতা ইমেজ আনতা আনুন আপনি আপনার মতো আমি আপাতত দলাইটা আনলাম শেষ মানে আপনার কিতা টাইমলাইন হিসাবে
আপনি দিতে পারবা দিয়া জাস্ট আপনি কিতা করে লইবা ওদের চয়েস ফ্রম ভিডিও চাইলে দিতে পারবা বিষয় বুঝছেন কিতা দিয়া আপনি যদি সেভ করিলেন আপনার কিন্তু এখন আপনি চাইলে কিতা করতে পারবা পোস্টগুলা দিলেইতে পারবা বাট ইনো ক্যাপশনটা তো ওই জায়গা তো ক্যাপশন লিখতে পারবা আবার ইনো ক্যাপশন লিখতে পারবা ভিডিওর বিষয়টা বুঝছেন নি তো অনেকে মানে টাইমলাইনটা দিতে পারতা না আপনারা আচ্ছা মনে করুক ফার্স্টে আপনার কি একটা ভিডিও আপনি আপলোড দিতা বাট আপলোডও চাইলে আপনি কিটা একটা টাইমলাইন দিতে চাইরা তো ভিডিওটা আচ্ছা এইগু রিমুভটা দিলে আচ্ছা এগা আপলোড দিলেই বাদে খাটিলেই মনে দিলেই বাদে খাটিলেই মনে টেনশনের কিছু নেই ওইকা ফটো বা ভিডিওসে গেলাম যাওয়ার পরে এখন আপনি ভিডিওত যাই ধরলা আমি কোন ভিডিও দিতাম আমি আচ্ছা অন্য ভিডিওত গিয়ে আমি ও ভিডিওটা আমি সিলেক্ট করলাম করার পরে এখন আমি কিতা দিতাম আমি চাইলাম যে আমার ইনো ভিডিওর উপরে একটা টাইমলাইন তাতে যেন আকর্ষণীয় হয় আপনিও দুকা ভিডিও অপশন একটা ক্লিক দিবা এই জায়গাতে আপনি কিতা দিবা ভিডিও টাইটেল কিতার উপরে ভিডিও ও কিওয়ার্ডটা দিবা এগুলো হচ্ছে মেইন আমার যদি ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েটর হয় আমি ওই জায়গাতে লিখমু ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট ইনো আপনি ট্যাগ দিবা ফার্স্টে 100% আপনি আপনার ইউজার নেমটা দিবা বা আপনার ট্যাগটা দিবা দিয়ে একটা এন্টার দিব বলা আপনার দুইটা ইউজার নেম আছে না দুটোটা দিবা তারপরে ভিডিও রিলেটেড আপনি কিছু হ্যাশট্যাগ দিবা তো এইগো ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েটর উপরে কিছু ভিডিও রিলেটেড কিটা দিবা আপনারা হ্যাশট্যাগ গুলা দিবা এখন হইছে গিয়া এড কোলাবোরেট এগুলো আপনারা কিটা দিবা আপনারা লিংক গুলা দিবা আপনি প্রথমে দিবা পেজের লিংক তারপরে আপনি অন্য কোনো সোশ্যাল মিডিয়া লিংকটা দিলেইবা আপাতত একটাও দিন অতটা দেওয়ার দরকার নাই আমার এখন একটু নিচে যাই ইনো আপনি এডে ক্যাপশন আপনি কিটা করতে পারবা দিতে পারবা বিষয় বুঝছেন নি কিটা জি হয় ফুল পেজের লিংক আর ও এটা হইলো গিয়ে আপনার মেইন চেঞ্জ টাইমলাইন অন আপনি ক্লিক দেন এখন আপনি সেটা কোন টাইমলাইনটা দিতা দেখুন আপনি মারিয়া দুকা আপলোড ইমেজ চয়েস দা ভিডিও দিতে পারবা সবটা দিতে পারবা তো আমি যদি ইমেজটা দেই কোনো মারবা তারপরে ও জায়গা থেকে আপলোড ইমেজও গিয়া এখন আপনি আপনার মতো টুকাইয়া বাই করেন কি কোনটা দিতা আমি চাইলাম মনোরকে আমি টাইমলাইনটা এটা দিতাম চাইলাম আমি এটা সিলেক্ট করে নিলাম মানে টাইমলাইনটা দিলে কি একটু আকর্ষণীয় মনে হয় বিষয় বুঝছেন নি কিটা দিয়া আপনি যদি সেভ করিলেন আপনার কিন্তু মোটামুটি কাজ শেষ এখন খালি জাস্ট আপনি কিটা দিতা ক্যাপশন ওই জায়গা লিখিয়া কিটা দিলেইলা হ্যাশট্যাগ গুলা দিয়া পোস্ট দিলেইলা আপনার কাজ শেষ বিষয় বুঝছেন নি কিটা আপনার কিন্তু মোটামুটি কাজটা শেষ ভিডিও আপলোড দিতে একটু 5-10 মিনিট সময় লাগে এখন কইন ও ভিডিও রিলেটেড সরি পেজ ফেসবুক পেজ রিলেটেড কোনো আপনারা কোনো কথা আসেনি বা কোনো জিনিস বুঝছেন কি বুঝছেন না এমন কিছু আছে কইন জি না আগে এসিও করি রাখবা ইমেজটা আগে এসিও করিয়া রাখবা তারপরে একটু পোস্ট আকারে দিবা কোনটা ইগো আমরা যখন বুস্টিং গো যাইমু তখন কিয়া দেখমু নইলে এখন মাথার উপরে দিয়ে যাইব বুস্টিং গর সব বুস্টিং এক লগে দেখানো হইব একদিন ফেসবুক এর এক লগে দেখাইমু কারণ একটা একটার লগে রিলেটেড বুঝছেন নি কিটা তখন আপনার লাগে বিষয়টা ইজি হইব আর এখন তো দেখাই অনেকে আছে এখন পেজও ইউজ করতে পারেন না এর দেখাইলে আপনার মাথার উপরে দিয়ে যাইব মাথার রাখবা অনেকের আছে পেজ নাইও না তাই এখন বুস্টিং করতা না ক্রিয়েট করতা সবটা শেষ অতটুকু পর্যন্ত তো আপনারা পারবা যদি পারেন তে ভিডিওটা অফ করে দিতাম কয় মিনিটের ভিডিও হইছে আগে দেখি তে পুরা 1 মিনিট বানাইলেই সরি 1 ঘন্টা বানাইলেই 59 আর 45 হ্যাঁ না তাই স্টপ করিলেই